এগুলো ওখানে বিদ্যুৎ হবে, কিন্তু এর সঞ্চালন লাইন সম্বন্ধে কোনো পরিকল্পনা নাই। সব কিছু মিলিয়ে দেখেছি যে পায়রা বন্দর থেকে আর পিছিয়ে আসা যাবে না, এই পায়রা বন্দরে ড্রেজিং করে যেতেই হবে, কিন্তু সব কিছু মিলিয়ে এটা হয়তো অর্থকরীভাবে ঠিকঠাক করা যাবে। কারণ ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো যেহেতু সেখানে আছে, তাদের জন্য কয়লা আনতে গেলে, কম খরচে কয়লা আনতে গেলে ড্রেজিং করে বড় জাহাজ আনতে হবে। সেখানে একটা বাণিজ্য এলাকা, উন্মুক্ত বাণিজ্য এলাকারও একটা প্রস্তাব আছে। এই সব কিছু মিলিয়ে এক একটা ধরলে হবে না, সব কিছু মিলিয়ে ওই ড্রেজিংয়ের, ক্রমাগত ড্রেজিংয়ের খরচটা হয়তো মিটিয়ে এটাকে ঠিকঠাক করা যাবে। কাজেই এটা আমরা চালিয়ে যাব, এটা থেকে পিছনে ফেরার আর কোনো উপায় নেই। আর এই সবগুলো প্রকল্পের আরেকটা সমস্যা হলো যে প্রকল্পগুলো এমনভাবে নেওয়া হয়েছে যে এগুলাতে কোনো প্রযুক্তি হস্তান্তরের বা এই পরিচালনা সক্ষমতার কোনো কিছু এর মধ্যে ধরা হয়নি। এই যেই 6 নম্বর মেট্রো রেলটা চলছে, এই মেট্রো রেলটাতে কিছুদিন পরই দেখা যাবে যে দরজা বন্ধ হচ্ছে না, ওইটা খোলা যাচ্ছে না, এটা বন্ধ হয়ে যাচ্ছে কতক্ষণের জন্য। তার কারণ হলো এই প্রত্যেকটা প্রকল্পের, এগুলো হলো আমাদের মতো উন্নয়নশীল দেশে খুব আধুনিক প্রযুক্তির কিছু হঠাৎ এনে দিয়ে চমক সৃষ্টি করা যায়, কিন্তু প্রকল্পের মধ্যে যদি নিজেদের সক্ষমতা তৈরি করা না যায় পরিচালনার ক্ষেত্রে এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে। এখন থেকে আমরা প্রস্তাব করছি যে ঋণ চুক্তির এইসব প্রকল্পগুলোতে, অনেকগুলো ঋণ চুক্তি হয়ে আছে, এর মধ্যে মেট্রো রেল আরও 2-3টা আছে। আমরা এখন যেহেতু চুক্তি হয়ে গেছে, এখন বার্গেইন করা খুব ডিফিকাল্ট, তার মধ্যেও আমরা চেষ্টা করছি যে পরিচালনা ব্যয়, প্রযুক্তি হস্তান্তরণ, এগুলো হস্তান্তর এগুলো ক্ষেত্রে আমি শেষ করে এগুলো নিয়ে কিছু কাজ করা যায় কিনা।